আজকে হচ্ছে দেয়ালির দিন। তো দেয়ালি মানে অনেকে লক্ষ্মী গণেশ পুজো করে থাকে দেয়ালি। তো দেখো এখানে লক্ষ্মী গণেশ মলে গিয়ে আমি প্রথমে দেখে নিলাম। তো আমি এখানে গ্রসারি কিছু আইটেম আর কি, দেখো কি সুন্দর লক্ষ্মী গণেশগুলো। তো আমি এখানে দেয়ালির কিছু দেয়ালি উপলক্ষে কিছু জিনিস কিনবো, কিছুটা আমার সংসারের জিনিসপত্র কিনবো। তবে হ্যাঁ, যেটা কিনতে গেলাম সম্পর্করি আপনা মার্টেও নেই, এমনকি আরামবাগেও নেই। তো সেটাই আর কি দর্শক বন্ধুরা। তো বুঝতে পেরেছো দর্শক বন্ধুরা, এটাই হচ্ছে গিয়ে তোমাদের ব্যাপার। তো চলো আমি কি জিনিসপত্র নিচ্ছি না নিচ্ছি সেটা এখানে দেখানো সেইভাবে সম্ভব না, কারণ বুঝতেই পারছো ওই বেশি ভিডিও করতে গেলে আমার মানে কনসেন্ট্রেটে ব্রেক হবে। তবে এই বিস্কুটগুলোর উপরে ভীষণ ভালো অফার পাওয়া যাচ্ছিলো, তবে অনেকগুলো কিনলে আর কি লাভ আছে। তো আমার তো অতগুলো লাগবে না, যার কারণে আমি ওই অত মিষ্টি বিস্কুট নিইনি, বিভিন্ন ধরনের নিয়েছি। মিষ্টি বিস্কুট নিয়ে কোনো লাভ নেই, তো আমি বিভিন্ন ধরনের বিস্কুট নিয়েছি। এখানে চালের অফারটাও বেশ ভালো পেলাম, তো আমি নিয়ে নিই। তারপরে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা আমি যতটা পাচ্ছি তোমাদের সামনে এখন ভিডিও মানে ব্লগ ভিডিও করবার চেষ্টা করছি। তো আজকে হচ্ছে দীপাবলির দিন, তাই বলে আমার কাজ বন্ধ যায়নি, কাজ চলছে, যেরকম একটা সংসারের কাজ, বাইরের কোনো কাজ নয়। তো আজকে মল থেকে একটা ধোকা খেয়ে গেছে। সেটা কিরকম, সেটা এই দেখো, এই ঝাঁটাটা আপনা মার্ট, এই যে ঝাঁটাটা দেখতে পাচ্ছ, এই এত বড় ঝাঁটা, এই ঝাঁটাটা বললো ম্যাডাম আপনার মানে 1600 টাকার উপরে বিল হয়েছে, দিয়ে আপনার এটা ফ্রি। ফ্রি। আমি বললাম না, ঝাঁটা আমি ধানতেরাসের দিন কিনেছি, এই মুহূর্তে ঝাঁটার দরকার নেই। তারপরে একটা ঝাঁটা আনলো, শোনো কি হয়েছে, কেমন এরা ফ্রড দেখো। ঝাঁটা আনলো, এবার ঝাঁটা আনার পরে কি হয়েছে, বলছে এটার কোডটা লাগছে না। তারপরে এইটা দিয়ে দিলাম, না আমার ঝাঁটা লাগছেই না এই মুহূর্তে। বলছে ম্যাডাম এইটা বাইরে কিনতে গেলে 60 টাকা 80 টাকা লাগবে। আমরা এটা 80 টাকার ঝাঁটা নয় ভাই, এটা হালকা মানে পাতলা আছে, হ্যাঁ এটা 50-60 টাকা নেবে, ঠিক আছে। বলছে এটা তো আপনার ফ্রি, আপনি না নিলেই লস। আমি বললাম না না আমি নেবো না বলে ঝাঁটাটা দিয়ে দিল। অ্যাকচুয়ালি আমার বিল হওয়ার কথা ছিল 2000 টাকার উপরে। এরা কি করেছে, দুটো বিল বানিয়েছে। বলছে 1600 টাকার উপরে একটা বিল হয়েছে, সেটাতে ক্যাশব্যাক পেয়েছে 100 টাকা। তাহলে যদি 2000 টাকার উপরে হয় তাহলে নিশ্চয়ই কিছু গল্প আছে অন্যরকম। দুটো বিল করলে এরকম মলে না চালাকি করে, কিছু করার নেই, মল থেকে তো আমি কিনি বাড়ির সামনে। তো এই ঝাঁটাটা দেখলাম কি, যে দেখো এই ঝাঁটাটা একেবারে খারাপ না, 19 টাকায় কী বা হয় 20 টাকা দাম। ঝাঁটাটা একেবারে খারাপ না, তোমাদের আমি খুলে দেখাচ্ছি। তো এই যে এরকম 20 টাকার, ঠিক আছে নিয়েছে, কি আর করা হবে, ঝাঁট দিয়ে ফেলবো। তো যাই হোক, এই জন্য আমি আর কি রেখে দিলাম। আচ্ছা কি কি নিয়েছি তোমাদের সেটা শেয়ার করি। আজকে দুটো মল থেকে নিয়েছি, একটা হচ্ছে আরামবাগ আর একটা হচ্ছে আপনা মার্ট। এবার আরামবাগে হচ্ছে একসাথে বাজার নিলে না অনেক হয়ে যেত, সাইকেলে করে 2বার গিয়েছি। এবার 2000 টাকার উপরে বাজার করলে একটা কাজুর প্যাকেট দেয়। আমি এবার 2বারে নিয়েছি। আমার ভুল হয়েছে, আগে একটা মল থেকে নিয়ে তারপর একটা মল নিয়ে গেলে ভালো হতো। ওই যে কথা আছে চোর পালালে বুদ্ধি বাড়ে। আর যাই হোক, একা সংসার, অত লোভ করার দরকার নেই। আচ্ছা কী কী কিনেছি সেটা দেখো। এই দেখো একটা লেসের প্যাকেট কিনেছি, এই একটা লেসের প্যাকেট কিনেছি। এখানটা আছে তোমাদের হচ্ছে 1 কিলো চিনি আছে, ঠিক আছে। আচ্ছা এখানটায় আছে চাল আছে, এটা হচ্ছে বাসমতি চাল আছে, ঠিক আছে। এই চালটা না দুটো প্যাকে করে রাখি, নয়তো কী হবে বলো তো, বাড়িতে জগদ্ধাত্রী পুজোতে লোকজন আসবে, হ্যাঁ অফিসের বন্ধুরা আসার কথা, তারপর আমাদের বোনেদের আসার কথা, মানে আমার জ্যাঠতো বোন, তারপর আবার নিজের বোন, মা বাবার আসার কথা। তো সেই আর কি। এই একটা আঙ্কেল চিপসের প্যাকেট কিনেছি। আচ্ছা এই একটা বিস্কুটের প্যাকেট কিনেছি, এই যে এটা ক্রিম বিস্কুট। বাবা ঝাঁটাটার না গুঁড়ো গুঁড়োগুলো হাতের মধ্যে পড়লো আর কেমন কাটা কাটা লাগছে, শোপোকার কাটার মতো। তো এই একটা ক্রিম বিস্কুট কিনেছি, আমি তুলে রাখবো তার জন্য দেখিয়ে দিই। হ্যাঁ এই একটা কাবলি চানার প্যাকেট কিনেছি, এই দেখো এই একটা কাবলি চানার প্যাকেট কিনেছি। আচ্ছা কী কী এনেছি দেখাচ্ছি তোমাদের। এটা একটা ছোলার ডালের প্যাকেট এনেছি, দেখো ছোলার ডাল। ছোলার ডালটা 500 আনলাম, যদি টিফিন বানাতে পারি। কেনার তো মানে বানালে বানিয়ে নেবো, ঘরে খাওয়ার মতন সেরা কিছু খাওয়া নেই। আর বাইরের খাওয়ার দামও বেশি, খেয়ে পোষায় না। তেলটা সবচেয়ে বড় কথা, বাইরে খুব বাজে। আচ্ছা এখানটায় এনেছি হচ্ছে এটা মুগ ডাল আছে,
মুগ ডাল আছে। এটা আছে গিয়ে তোমাদের ঘুগনি মটর আছে। এই কোল্ড ড্রিঙ্কসটা অফারে পেয়ে গেলাম আফটারমার্টে পেপসি, যেটার দাম হচ্ছে 99। হ্যাঁ, কিন্তু এইটা আমাকে অফারেই দিয়েছে বলতে পারো। এটা 85 নিয়েছে, মানে 15 টাকা কমাইছে। আচ্ছা, চা পাতা নিয়েছি টাটা টি গোল্ড। আমার একটা লিকার পাতাও কেনার ইচ্ছা আছে, কিনে নেবো দাঁড়াও। কেন বলো তো, অনেকে আবার লিকার চা খায়, এটা আবার দুধ চা খাওয়ার জন্য বেটার। লিকার খেলে তাহলে এটা ইন্ডিয়া গেট 1 কিলো চালের সাথে আরেক বলছে 500 ফ্রি, কিন্তু আমার তো মনে হয় দাম ধরেই নেয়, এটার যে দাম নিয়েছে দাম ধরেই নিয়েছে 1.5 কিলো। ইন্ডিয়া গেট এটা বিরিয়ানি বানানোর জন্য এনেছি, বুঝলে? বাড়িতে লোকজন আসলে বিরিয়ানি বানাতে হবে সেই। আচ্ছা, এটা একটা টপ বিস্কুটের প্যাকেট এনেছি, টপ বিস্কুটের প্যাকেট। এটা হচ্ছে দেওয়ালি সেলিব্রেশন করবো, উল্লাস উল্লাস উল্লাস। এই একটা চিপস খেয়ে নেবো। আর চিপস খেতে খুব ভালো লাগে, যদি বা এগুলো খারাপ তো ভালো লাগে। আর এই কেকটা না এত ভালো, এই কোম্পানি তোমরা কেক খেয়ে দেখবে, এই কোম্পানির এই বানানা কেকটা ওটস দিয়ে বানানো। হ্যাঁ, ওটস ওয়ান্টেড বানানা কেক, ঠিক আছে? ডক্টর ওয়েকার, খুব ভালো এই কেকটা। এটার 50 টাকার দাম আছে, আজকে অফারে আমি পেয়েছি। না 50 টাকা না, 59 টাকা, মানে ওই 60 টাকায় ধরো। এটা আমি অফারেই পেয়েছি, ঠিক আছে? অফার মানে কি 10 টাকা হয়তো কম নিয়েছে। তো যাই হোক, এই কেকটা এত ভালো না, মানে আমি একদম খেয়ে পুরো ফিদা হয়ে গেছি, তাই জন্য এই কেকটা এনেছি, ঠিক আছে? আমি আরেকটা মল থেকে এনেছিলাম, সেখানটা তো আরোই কম নিয়েছিল। তো যাই হোক, এইটা আমরা যেই চালটা রেগুলার খাই সেইটা আমি এই 2.5 কিলো করে 5 কিলো এনেছি, যাতে আমাকে চাল আনাটা না ভীষণ খাটনি আর সমস্যা, যাতে আমাকে আর না যেতে হয়। এই কিশমিশটাও এনেছি, যদি ওই ফ্রাইড রাইস বলো, তারপরে এটা সেটা হ্যাড্ডা ব্যাড্ডার রান্নাবান্না হয়, ড্রাই ফ্রুট তো দরকার হয়। আর দীঘা থেকে যে ওই যে বলেছিলাম না কাজু রান্নার জন্য এনেছি, ও জগদ্ধাত্রী পুজোতে লোক আসলে খাওয়া দাওয়া হবে, তার আগে আমি সাটিয়ে দিয়েছি আর কি। তো সেই কারণে এই একটা কাজুর প্যাকেট কিনেছি। জানি আমার হাজব্যান্ড দেখতে বকবে, বাবা অত কাজু তুমি খেয়ে নিলে। খেয়ে নিয়েছি গো, আমার খুব ভালো লাগে, আমি খুব ফল খেতে ভালোবাসি, তো ফল পাইনি, আমি কাজুই সাটিয়ে দিয়েছি। আচ্ছা দাঁড়াও দেখি, এখানটা আছে যে একটা সোয়াবিনের প্যাকেট এনেছি, এগুলো সব গুছিয়ে রাখতে হবে, বলো তো কত সময় লাগবে। এখানটা একটা সাফোলার তেলের আছে, দাঁড়াও, সাফোলা তেলটা আমি এই 5 লিটার কিনেছি, 5 লিটারের সাথে 6 লিটার ফ্রি। বুঝতে পারছি এগুলোর কতটা ওজন, 2 বারে না গিয়ে পাওয়া যাবে। আমার হাজব্যান্ড বলছে যা হবার হয়ে গেছে, ওইসব নিয়ে গেলে লাভ নেই, তোমারই তো কষ্ট হতো না। এই একটা ক্রিম কেকার, জিরা ক্রিম কেকার, বাড়িতে লোকজন আসলে বিস্কিট লাগবে, তো একটু বিস্কুটটা আমি বেশি করেই আর কি তুলে নিয়েছি, ঠিক আছে? এটা নিয়েছি একটা ইজি, এটার না 1 পয়সা দাম কমায়নি, এই ইজিটার দাম কমায়নি। হ্যাঁ, আর এই রিভাইটের 1 পয়সা দাম কমায়নি, এটা এমনি দোকান থেকে নিলেই ভালো হতো, মল থেকে। যাই হোক, অন্তত 5 টাকা তো কমাতো বাইরে, এটা 1 পয়সা কমায়নি। যাই হোক, এই দুটো ঠকাইছে না, ওরা ঠকায়নি, মানে আমি ঠকে গেছি। আর ডাবার রেড পেস্ট ইউজ করে, আমার পেস্ট আছে ঘরে, তো আমি ওই জন্য 100 গ্রামেরই কিনলাম, 100 গ্রামেরই কিনলাম, পেস্টটা লাগে বলে। আমার হাজব্যান্ড মানে বলেছিল মাসে পেস্ট আনতে নয়, আমি নিয়ে এসেছি। এই পেস্টটা ব্যবহার করে দেখবো কেমন কি হয়। ওর এনেছি যখন, দেখো 1 মাসে বেশি যদি জিনিস আনাও হয়ে যায় না, এক্সপায়ারি ডেট তো এগুলো তো, আর খাওয়ার জিনিস না, এগুলো এক্সপায়ারি ডেটের মধ্যে আমি দেখে শুনেই এনেছি, এগুলো ব্যবহার করা যাবে। হ্যাঁ, একদিনে তো শেষ হবে না, এটা 27 পর্যন্ত আছে। বকা দিলে আমি বলবো এটা 27 পর্যন্ত আছে, বেশি কথা নয়। না আমি ওরকমভাবে মুখ খেয়েছে না, আমার বড় ভাই কিছু বলেও না। তো এটা হচ্ছে টাটা সল্টের প্যাকেট, লবণ। আচ্ছা, এখানটা এনেছি চায়ের দুধ এনেছি, ঠিক আছে? আচ্ছা, এখানটা এনেছি মহীশূর স্যান্ডেল। এই সাবানটা আমার বরকে মাখানোর পর থেকে আমার বর পুরো ফিদা হয়ে গেছে, মানে আমার উপরে ফিদা, সাবানটার উপরে তার থেকে বেশি ফিদা। আচ্ছা, এই একটা সার্ফ এক্সেল, এটা একটু অফার ছিল পেয়েছি, ঠিক আছে? একটু অফার ছিল পেয়েছি। আচ্ছা, কোল্ড ড্রিঙ্কসটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি। আচ্ছা, দুটো ফরচুন তেলের প্যাকেট নিয়ে এসেছি, সেইটাও দেখিয়ে দিয়েছি। আর বাটার এনেছি, জানো তো, বাটার এনেছি, তোমাদের দেখাচ্ছি।
কারণ বাটারটা ফ্রিজে রেখে দিচ্ছি, নয়তো গলে যাবে। আমার এই ঢংচঙের ভিডিও করতে গিয়ে বাটার গলে গেলেই মুশকিল, বুঝেছো? তো আর একটা এই মাত্র এখনই খাবো, এক্ষুনি মানে এক্ষুনি একটা মিষ্টি দই এনেছি, গলে গেছে। ও ঠিক আছে, এমনি মিষ্টি দই 100 গ্রামের দাম 20 টাকা নেয়, এটা 15 টাকা। ভালো খেতে। বাড়িতে লোক আসলে এই মিষ্টি দই খাওয়ালেও কিন্তু ভালো হবে। একটু ফ্রিজে রেখে দিতে হবে, তাহলে জমাট পেতে যাবে। আমি এখন বাইরের হাবিজাবি খাওয়ার আগে 10 বার ভাবি। হ্যাঁ, তবে চিপসটা মাঝে মাঝে চলতে পারে, কারণ কেন বলতো, হাবিজাবি খাওয়ার থেকে আমার মনে হয় এগুলো খাওয়া খুব স্বাস্থ্যকর। তো চলো আবার পরে আসছি তোমাদের কাছে, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এনেছি 100 গ্রামই, আগে না আমরা অনেক আনতাম 500 করে, এখন অত খাইও না আমরা, ঠিক আছে? ঘি বাটারের এটা খাওয়াটা অনেকটা কমিয়ে দিয়েছি। আলেকালে স্যান্ডউইচ কখনো খেতে ইচ্ছা করলে, তখন তো যাটাও তো মুশকিল বলো, সেই জন্য এনে রেখে দিলাম, কখনো সখনো খেতে ইচ্ছা করলে আর কি খাবো। রিফিল করে রাখলাম, এই 100 গ্রামই এনেছি, আর আনিনি। দর্শক বন্ধুরা, সেন্টেড ক্যান্ডেল বা যে ক্যান্ডেলগুলো ধরো তোমার ব্যবহার হয়ে গেছে, একটু ক্যান্ডেল রয়ে গেছে, তো কি করতে হবে তোমাদের আমি বলে দিচ্ছি। সে ক্যান্ডেলগুলো কুড়িয়ে একটা যে বাটিটা ধরো তোমার অপ্রয়োজনীয়, মানে একটু টেরে বেঁকে গেছে, উনানে জ্বালা দেওয়া যাবে, তো এরকম মোম কুড়িয়ে সেই বাটিটার মধ্যে দিয়ে একটু সর্ষের তেল দিয়ে সেই তেল মানে তেল আর মোমটাকে একসাথে গলিয়ে নেবে। গলিয়ে নেওয়ার পরে প্রদীপের মধ্যে তোমরা ওটাকে মোমটাকে দিয়ে দেবে। হ্যাঁ, দিয়ে তার মধ্যে একটু হালকা, একটু একদম গরম দিতে হবে না, হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে ওটাকে সলতে দিতে হবে। তবে গোল সলতে দিলে ভালো হয়। এখানে মানে কিরম বলো তো, ওই যে গোল উপরটা চুচলো মতন। কিন্তু আমার বাড়িতে আজকে ক্যান্ডেল করার কোনো রকম পরিকল্পনা ছিল না, তাই আমি লম্বা সলতেটাই দিয়েছি। আর এইটাকে কিন্তু আমি কোনো ঠাকুরকে দেবো না, তোমাদের জাস্ট আমি বানিয়ে দেখাচ্ছি। এইটাকে আমি এমনি জাস্ট জ্বালাবো, ঠিক আছে না? তো বাচ্চাগুলোকে আমি দেখালাম, তো বাচ্চাগুলো বললো কাকি তৈরি করো। তাহলে তোরাই তৈরি কর, আমি প্রসেস বলে দিচ্ছি। তখন ওদের মারা বলল যে আমাদের গ্যাস ট্যাস পুরানো ঝামেলা, বাচ্চাদের উনানে ব্যবহার করতে দেওয়া যাবে না, তো কাকি তুমিই বানাও। তো আমি বানিয়ে তোমাদের পদ্ধতিটা দেখিয়ে দিলাম। মোমটা তৈরি করার পরে, মানে মোম প্রদীপটা তৈরি করার পরে এরকম হয়েছে। আমি এটা কিন্তু ঠাকুরকে দেবো না, এটা জাস্ট আমি একটু ডেমো করে দেখলাম। আর ওই বাচ্চাগুলো বলছিল কাকি করো, আমি বলে ইউটিউব দেখেছি একটা ভিডিও, বলছে কাকি করো, দ্যাটস ওয়াই, সেই জন্যই আমার কিন্তু করা। কীভাবে করেছি প্রসেসটা তো তোমাদের দেখিয়েই দিয়েছি। দেখো, রোজকার মতন আজকেও আমি এই বাটিটাতে এই সেন্টার ক্যান্ডেলগুলো জ্বালিয়ে নিলাম, ঠিক আছে? এগুলো ভীষণ ভালো লাগে। তো আমার হাতে যে ক্যান্ডেলটা মানে তৈরি করেছি না, এই ক্যান্ডেলগুলো মানে থেকে যাওয়ার পরে যেটুকু অবশিষ্ট থাকে সেটা দিয়ে আমি তৈরি করেছি। তো সেই ক্যান্ডেলটা কিভাবে তৈরি করলাম সেই প্রসেসটা তো তোমাদের সাথে আমি শেয়ারই করেছি না। এই দেখো, আর এটা জ্বলবে না, জানো তো, এটা জল পড়ে গেল, এটা জ্বলবে না, থাক। দেখুন আমার হাতের বানানো সেই ক্যান্ডেলটা আমি জ্বালাবো, ঠিক আছে? ওহ, সেই লাইট দারুণ লাগছে কিন্তু। দাঁড়া একটু বাইরে রাখি, অনেকক্ষণ চলবে, দেখতে ভালো লাগবে না বন্ধুরা? ওই বাড়িটা খুব সুন্দর সাজিয়েছে, সে যাই হোক। এই যে আমি ক্যান্ডেলগুলো জ্বালিয়ে নিয়েছি। আমাদের মোমবাতি মানে কি বলো তো, কালী পুজোর দিনই মোমবাতি জ্বালানোটা নিয়ম। আর এই আমার দীপাবলিটা কোথাও যেতে ভাল লাগে না। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। বিয়ের আগে বলো পরে বলো, আগে যখন যেতাম নিউ ব্যারাকপুরে, তো তখন হচ্ছে মধ্যমগ্রামে ঠাকুর দেখতাম। বিয়ের আগে বারাসাতে দেখেছিলাম, মানে কি বলো তো, বারাসাত না গেলেও আর কি মধ্যমগ্রাম আর কি যেতাম। এখন বিয়ের কয়েক বছর মানে লকডাউনের থেকে ঘরে থাকতে মানে দিওয়ালিতে, লকডাউনের আগে থেকেই ধরো আমাদের এইখানটায় পুজো হয়,
মানে ওই জায়গাটা, ওই যে ওই বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা না, ওই যে ওই দাঁড়াও তোমাদের দেখাই, তো ওই দিকটা আর কি, ওই দিকটা, তো ওখানটায় আমাদের আর কি পুজো হয়, এই দিকটা পুজো হয়। তো আর অনেকে বাড়িতেও কালী পুজো হয়, ওইদিকে একটা বাড়িতেও কালী পুজো হয়। তো এত বাজি ফোড়ে না পাবলিক, ফোটা এই ছাদে উঠলেই তো ভীষণ ভালো বাজি এই ও ফোটাচ্ছে, সব বাড়িতে ঝকমক ঝকমক করছে, ভীষণ ভাল লাগে। ঘরেই থেকে বেশ সুন্দর সময় কেটে যায়, বেশ ভাল লাগে। ছাদে আসলেই বেশ পাবলিক বাজি ফোটাচ্ছে, ফানুস সরাচ্ছে, এগুলো দেখলেই বেশ ভালোই সময় কেটে যায়। তো এইটাই, তো আর কিছু বলার নেই দর্শক বন্ধুরা। এই ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ, দীপাবলির ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লাগবে। কেমন লাগলো অবশ্যই জানিও। দাঁড়া, আকাশের উপর দিয়ে একটা ছোট্ট একটা বাজি উড়ে যাচ্ছে, তোমাদের সাথে সেটা শেয়ার করি। দাঁড়া, এই দেখো, ও ওইদিকে বাজি ফুটছে, ওই দেখো, ওইটা একটা টিম ডিম করে লাইট এগিয়ে আসছে, ক্যামেরাটা ভালো ধরা পড়ছে না। এই যে এই লাইটটা, এই যে মানে ছাদে উঠলেই চারিদিকে সব বাজি ফোটাচ্ছে, এই দিক এই দিক এই দিক, পুরো একেবারে আলোর রোশনায় পুরো একদম আর কি রয়েছে, বুঝেছো? খুব ভালো লাগছে। সাকসেস, অনেকক্ষণ ধরে প্রদীপটা জ্বলছে, এবং যার ভিডিও দেখে আমি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করেছি না, তো খুব ভালো ট্রিক্স দিয়েছে। নেক্সট টাইম থেকে আমিও এরকম বানাবো বানাবো বানাবো। খুব সিম্পল এবং ভেরি সুইট। তো তোমাদের সাথে এতক্ষণ শেয়ার করলাম। আজকে কালী পুজোতেও যে এত গরম পড়তে পারে কি বলবো বলো। আর কি শ্যামা পোকা হয়েছে দেখো, চুলের মধ্যে শ্যামা পোকা ঢুকে যাচ্ছে। এই দেখো চিপস, আঙ্কেল চিপস খেতে খেতে এই ভিডিওটা শেষ করছি। এরপরে আমার নিমন্ত্রণ আছে, সেখানে যাব। আর বাবা, কালী পুজোতে এত গরম মানে ভাবা যায়। কালী পুজোতে আগে ঠান্ডা পড়ে যেত, আমরা ছোটোবেলায় সোয়েটার গায়ে দিয়ে যেতাম, আর সেখানে এখন গরম। দেখো চুলের মধ্যে শ্যামা পোকা, শ্যামা পুজো আজকে, শ্যামা পোকা। তো আমার নিমন্ত্রণ আছে, তো সেখানেই খিচুড়ি খাওয়ার বিষয়গুলো আছে, তো সেখানেই যাব। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা, চলো।